তো কৃষি জিনিসটা আমি খুবই পছন্দ করি, আপনারা জানেন। মনে হচ্ছে যেন একটা লাউয়ের রাজ্যে আছি। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে মূলত গ্রামে আসছি। তো এখন আমাদের গ্রামে তেমন একটা ফসল নাই। তো আমাদের বন্ধের মধ্যে আসছি, আইসা দেখলাম একটা লাউ ক্ষেত। দেখেন চমৎকার লাউ, মনে হচ্ছে যেন একটা লাউয়ের রাজ্যে আছে। মাশাআল্লাহ, চমৎকার। আশা করা যায় এই যে জমির মালিক বা যিনি ফসলটা চাষ করছেন সে খুবই লাভবান হবে এই জমিটা থেকে। এবং আমার আশেপাশে যদি আমি গণি একটু জায়গার মধ্যে 50 থেকে 60টা লাউ হবে। এখন এই লাউগুলো অ্যাভারেজ কিন্তু গ্রামের যে দরদাম সে অনুযায়ী 30 টাকা করে পাইকারি বিক্রি করা যাবে আর কি। তারপরও এই জমির যে মালিক, ওনার সাথে দেখি কথা বলতে পারি কিনা, ওনার এই জমি থেকে কত টাকা বিক্রয় হয়েছে এবং কেমন লাভবান হওয়ার সম্ভাবনা আছে, সেই একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো আমি আর, এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এই লাউ বাগানের যে কৃষক, তার সাথে আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। বেশ চমৎকার। তো কৃষি জিনিসটা আমি খুবই পছন্দ করি, আপনারা জানেন, এবং কৃষি রিলেটেড ভিডিও আমি সব থেকে বেশি দিয়ে থাকি আমার পেজে। তো আমি আজকে দুপুরে মূলত গ্রামে আসছি, আইসাই সবার আগে এই ফসলি মাঠগুলোতে আসছি। যদিও আমাদের লাউ না, অন্য একজন কৃষকের, আর কৃষি জিনিসটা তুলে ধরতে আমার ভালো লাগে আর কি।